আমরা জানবো ফার্স্ট হাউস লর্ড অর্থাৎ লগ্নাধিপতি যদি পঞ্চম ভাবে থাকে তাহলে কিরূপ ফল প্রদান করতে পারে। প্রধানত লগ্নাধিপতি হচ্ছে অথবা লগ্ন হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তিত্ব। আমি নিজে আমার শারীরিক গঠন, শরীরের আমার ব্যক্তিত্ব, চরিত্র, সব চরিত্র কেমন সেটাই আমরা লগ্নাধিপতি থেকে আমরা জানতে পারি। লগ্ন হচ্ছে যদি আমি আমার নিজের চার্ট অ্যানালাইসিস করি তাহলে আমি নিজেই ধরে নিতে হবে লগ্ন। কোনো ব্যক্তির নিজেকে ধরার জন্য লগ্নকে বিচার করতে হবে সে ব্যক্তি কেমন হবে। সেহেতু পঞ্চম হচ্ছে আমাদের 12th ক্লাসের পরে যে গ্রাজুয়েশন লেভেল অব্দি পড়াশোনা, অর্থাৎ আমরা এটাকে পড়াশোনার ভাব হিসাবে বিচার করতে পারি। পাশাপাশি এটাকে আমরা প্রেম প্রণয়ের ভাব বলে বিচার করতে পারি। এটা হচ্ছে পূর্বপূর্ণ ভাব হিসেবে এটাকে আমরা বিচার করতে পারি। এটাকে সন্তান স্থান হিসাবে আমরা বিচার করতে পারি। সেহেতু আমরা বলতে পারি যদি লগ্নাধিপতি পঞ্চমভাবে বিরাজ করে তাহলে এই ব্যক্তি সন্তানের প্রতি খুবই ঝোঁক থাকবে, সন্তানকে আগলে রাখার চেষ্টা করবে, পড়াশোনার প্রতি খুবই ঝোঁক থাকবে ও এই ব্যক্তি প্রেম প্রীতি ভালোবাসা সবার সঙ্গে মেলামেশার একটা প্রবণতা থাকবে। ও যেহেতু এই ব্যক্তি ধরুন লগ্নাধিপতি, যে কোনো ব্যক্তির লগ্নাধিপতি থাকতে পারে 5th হাউসে, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে এই ব্যক্তি পূর্বপূর্ণ ভাবের সঙ্গে লগ্নাধিপতি কানেকশন হয়েছে। সেহেতু এ ব্যক্তি আগের পূর্বপূর্ণ ভাবটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট হয়েছে ও এই জীবনে উনি ভোগ করছেন। এটাকে আমরা 5th হাউসকে আমরা প্রধানত ত্রিকোণ ভাব, 5th, 1st ও 9th কে আমরা ত্রিকোণ ভাব বলে বিচার করি। ও পাশাপাশি এটাকে আমরা 5th হাউসকে আমরা হিলিং এর ভাব বলেও আমরা বিচার করতে পারি। সেহেতু আমাদের বুঝতে হবে যে ধরুন কোনো ব্যক্তি অসুস্থ অথবা কোনো সমস্যার মধ্যে জর্জরিত ও পাশাপাশি যদি এই ব্যক্তি ফার্স্ট হাউস লর্ড ইন 5th হাউস ব্যক্তি যদি ওই ব্যক্তির সমস্যাকে শুনে একটা সলিউশন দেয় অথবা কিছু টাইম স্পেন্ড করে, সেক্ষেত্রে এই ব্যক্তির অন্য যে ব্যক্তির সমস্যা ছিল সেই ব্যক্তির সমস্যা খানিকটা হ্রাস পেতে পারে, সেটা আমরা বুঝতে হবে। পাশাপাশি যেমনি মেষ লগ্নের ক্ষেত্রে লগ্নাধিপতি হচ্ছে মঙ্গল, পাশাপাশি অষ্টমপতি হচ্ছে মঙ্গল, সেটা আমরা অষ্টমপতিকে আমরা বিচার করতে যাচ্ছি না। প্রথমত আমরা ফার্স্ট হাউসকেই আমরা ধরে বিচার করাটা আমরা প্রথমে একটু জানবো। ঠিক আছে, এটা ছিল প্রথম ভাবের অধিপতি যদি পঞ্চম ভাবে থাকে এরূপ ফল প্রদান করতে পারে। আজকের জন্য অতটুকু সমাপ্ত করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।